আসসালামু আলাইকুম। ফ্রাইডে টিউটরসে আপনাদের স্বাগতম। আজ নিয়ে এসেছি আমাদের পাজল সিরিজের সপ্তম পাজল। এখন দেখা যাক পাজলটা কি আছে। তো এখানে দেওয়া আছে যে, আমি বাংলা করেই বলি, এখানে দেওয়া আছে যে 7টি ছবি কোনো একটি আর্ট গ্যালারির দেয়ালে টানাইতে হবে। এখন এখানে 4টি বস্তুর ছবি আছে, যেগুলো ফ্যান, গেট, হার্প এবং আইরিস। এছাড়াও 3টি ল্যান্ডস্কেপের ছবি আছে, যেগুলো মূলত ইউএস এর 3টি শহর, সালেম, টেম্পে এবং উতা। এখন এই ছবিগুলোকে নিম্নোক্ত কন্ডিশন অনুসারে সাজাইতে হবে, অর্থাৎ কন্ডিশন সেকশন। এখন প্রথম কন্ডিশনে বলছে যে দুটো অবজেক্টের ছবি পাশাপাশি বসতে পারবে না, অর্থাৎ ফ্যান, গেট, হার্প, আইরিস এই চারটার কোনো দুটো পাশাপাশি বসবে না। দ্বিতীয় কন্ডিশনে বলা আছে সালেমের কেবলই পূর্বে আইরিস বসতে পারবে না, অর্থাৎ সালেম যে পজিশনে থাকবে তার কেবলই যে পূর্বের পজিশনটা সেখানে আইরিস আসতে পারবে না। তৃতীয় কন্ডিশনে বলা আছে টেম্পে এর কেবলই পূর্বে হাত বসবে, অর্থাৎ টেম্পে এর আগে হাত, মানে উল্টায় যদি বলি আমি, হার্পের পরেই টেম্পের অবস্থান হবে। এখন চতুর্থ কন্ডিশনে বলা আছে গেট যদি থার্ড পজিশনে বসে, সালেম অবশ্যই তৃতীয় পজিশনে বসবে। এখন 1 নং প্রশ্নটা আমরা দেখি। এ হচ্ছে 1 নং প্রশ্ন। এখন আমি আগেও বলেছি যে এই টাইপের কোশ্চেন গুলো আমরা সর্বদা অপশন টেস্ট করব। কোশ্চেনে কি বলছে যে এখানে বলছে যে ওয়ালে 1 হতে 7 পর্যন্ত ছবিগুলোর অ্যাকসেপ্টেবল অ্যারেঞ্জমেন্ট কোনটা। এখন 1 নং অপশনটা দেখেন, কন্ডিশন 3 অনুসারে কি ছিল যে টেম্পের পূর্বেই অবশ্যই হার্প থাকবে। তাহলে কি 1 নং অপশন, A নং অপশন বাদ। সিতে কি আছে, এখানে গেট, গেট কোথায় আছে, 3rd নং পজিশনে আছে। এখন গেট যদি 3rd নং পজিশনে আসছে থাকে, তাহলে 4 নং কন্ডিশন অনুসারে সেকেন্ড পজিশনে কার বসার কথা, সালেমের বসার কথা, কিন্তু সেটা কিন্তু সালেম বসেনি। D নং অপশনে যাই, দেখেন গেট এবং আইরিস কি পাশাপাশি আসে, মানে দুইটা অবজেক্ট পাশাপাশি রয়েছে। এখন E নং অপশনে দেখেন ফ্যান এবং আইরিস পাশাপাশি রয়েছে, তাহলে এটাও 1 নং কন্ডিশনের এই যে সি, ডি, ই এই 3টা অপশনই বাদ, তাহলে অ্যান্সার কোনটা, বি। এখন আমরা দ্বিতীয় কোশ্চেনে যাই। দ্বিতীয় কোশ্চেনে বলা আছে কি which of the following list the 3 position on the wall in which harp could be placed, অর্থাৎ নিচের কোন 3টি পজিশনে হার্পকে বসানো যাবে। এখন এই কোশ্চেনটা আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখি। এই হচ্ছে আমাদের কোশ্চেন। এখন দেখেন 1 নং যে অপশনটা, এখানে কি দেওয়া আছে, ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, এই 3টা প্লেসে আমরা হার্পকে বসায় আমরা টেস্ট করবো যে হার্পকে এখানে বসতে পারে কি পারে না। এখন দেখেন আমরা প্রথম পজিশনে বসাই, হার্পকে বসালাম। হার্পকে যদি প্রথম পজিশনে বসাই, তাহলে দ্বিতীয় পজিশনে কি আসবে, টেম্পে। বাকি পজিশন গুলোতে আমরা অন্যগুলোকে সাজাই নিতে পারি, মানে ফার্স্ট পজিশনে কি হার্প বসতে পারবে। এখন সেকেন্ড পজিশনে বসতে পারবে না সেটা একটু দেখি। আর হার্পকে সেকেন্ড পজিশনে নিয়ে গেলাম, তাহলে থার্ড পজিশনে কি আসবে, টেম্পে। তাহলে ফাঁকা যে স্থানগুলো আছে এইগুলোর মধ্যে যদি আমি দুইটা অবজেক্ট পাশাপাশি বসাইতে না চাই, তাহলে দেখেন শুধু 4 নং এবং 6 নং এই দুইটা প্লেসেই কি আমরা অবজেক্ট বসাইতে পারি। বাকি যে 1 নং, 5 নং অথবা 7 নং এই 3টার যে কোনোটা আমরা যে বাকি অবজেক্টটাকে যদি বসাই, তাহলে কি দুইটা অবজেক্ট পাশাপাশি বসবে, কারণ 1 নং-এ বসালে কি হার্প পাশে থাকবে। তাহলে কি এই দ্বিতীয় যে প্লেসটা, এই প্লেসে হার্প বসতে পারবে না, তাহলে কি A নং অপশন বাদ। এখন আমরা B নং অপশন দিকে যাই। এখন দেখেন A নং অপশন তো বাদ ছিল, এখন B নং অপশনে কি ফার্স্ট প্লেস। ঠিক ফার্স্ট প্লেসে কি আমরা জানতাম যে ফার্স্ট প্লেসে বসতে পারবে। থার্ড প্লেসটা একটু ট্রাই করি। এখন হার্পকে আমরা থার্ড প্লেসে বসাই। থার্ড প্লেসে যদি বসাই, তাহলে টেম্পে কোথায় যাবে, ফোর্থ প্লেসে। এখন টেম্পে ফোর্থ প্লেসে গেছে, যে 4টা অবজেক্টের মধ্যে হার্পকে শুধু বসাইছি। এখন অবজেক্ট বাকি আছে কয়টা, 3টা বাকি আছে। এখন দেখেন আমরা যদি এখন 1 নং পজিশন, 5 নং পজিশন এবং 7 নং পজিশন, এই 3টা পজিশনে এই 3টা অবজেক্টে বসাই দেই, আর 2টা ল্যান্ডস্কেপ যদি 2 নং এবং 6 নং অপশনে বসাই দিই, তাহলে কিন্তু আমরা জিনিসটা সাজাইতে পারতেছি। তাহলে কি থার্ড নং পজিশনে হার্প বসতে পারবে। এখন 5th নং পজিশনটা একটু টেস্ট করি। 5th নং পজিশনে আমি হার্পকে বসাই, তাহলে টেম্পে কোথায় যাবে, 6 নং পজিশনে। এখন দেখেন 1 নং, 3 নং এবং 7 নং এই যে ফাঁকা 3টা স্থান আছে, এই 3টা স্থানে কি আমরা অবজেক্ট যে 3টা আছে সেই 3টাকে বসাই দিতে পারি। তাহলে কি দেখেন সেকেন্ড, ফোর্থ এই দুটো অপশনে বাকি যে দুটো ল্যান্ডস্কেপ আছে সেই দুটোকে বসাই দিলে কি আমরা সাজাই দিতে পারি। তাহলে আমাদের অ্যান্সার কত, কোনটা, বি। এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন যে আমরা যদি কিনা অবজেক্টের যে ছবিগুলো আছে
এই ছবিগুলোকে যদি আমরা বিজোড় স্থানে টানাই, অর্থাৎ 1 নং, 3 নং, 5 নং এবং 7 নং, এই 4টা পজিশনে যদি আমরা অবজেক্টের ছবিগুলোকে টানাই এবং 2, 4, 6 অর্থাৎ জোড় স্থানগুলোতে যদি আমরা ল্যান্ডস্কেপের ছবিগুলো টানাই, তাহলে কিন্তু মিলে যাচ্ছে, সাজানো মিলে যাচ্ছে। এই জিনিসটা মাথায় রেখে পরবর্তী কোশ্চেন গুলো সলভ করতে এটা সাহায্য করবে। 3 নং কোশ্চেনে কি বলা আছে, গেটকে যদি থার্ড পজিশনে বসাই তাহলে উতা এর প্লেস কোথায় হবে? এখন দেখেন, এটাকে আমরা গেটকে আমরা থার্ড পজিশনে বসাই, তাহলে গেটকে যদি থার্ড পজিশনে বসাই, এখন একটা কন্ডিশন আছে যে গেটকে যদি আমি থার্ড পজিশনে বসাই তাহলে সালেমকে কোথায় বসাতে হবে? সেকেন্ড। তাহলে সালেমকে নিলাম সেকেন্ড পজিশনে। এখন দেখেন কন্ডিশন 3 অনুসারে হার্প এবং টেম্পে কি পাশাপাশি বসবে, অর্থাৎ প্রথমে হার্প এবং পরে টেম্পে। এখন দেখেন হার্প 1 নং এ যদি বসাই তাহলে টেম্পে কিন্তু মানে সেকেন্ডে বসাইতে হবে, তাহলে কি 1 নং আমি হার্পকে বসাইতে পারতেছি না। এবং 4 নং যদি হার্পকে বসাই, গেটের পাশে চলে আসছে হার্প, যেটা আমি পারতেছি না কারণ দুইটা অবজেক্ট পাশাপাশি হয়ে যাচ্ছে। তাহলে হার্পকে আমরা 5 অথবা 6 যে কোনো একটা বসাইতে পারি, যাতে আমি টেম্পেকে সাথেও বসাইতে পারি, অথবা 5 যদি হার্পকে বসাই, 6 আমি টেম্পেকে বসাবো। তাহলে আমি হার্পকে 5 বসাই এবং 6 টেম্পেকে বসাই দিই। এখন দেখেন এই যে ফাঁকা 3টা স্থান আছে, 1, 4 এবং 7, বাকি যে দুইটা অবজেক্ট আছে, অবজেক্ট কিন্তু দুইটা বসে গেছে, গেট আর টেম্পে কিন্তু গেট আর হার্প এই দুইটা কিন্তু বসে গেছে। বাকি যে দুইটা অবজেক্ট আছে সেগুলো কি 1 নং অথবা 7 নং এ কি আমরা বসাই দিতে পারি। তাহলে উতা কি ছিল? একটা ল্যান্ডস্কেপের ছবি, তাহলে উটা কোথায় বসবে? এখানে দেখেন এই যে ফার্স্টে ফ্যান রে বসাইলাম, 7তে আইরিশকে বসালাম, উতা কোথায় বসবে? তাহলে 4th নং এ, অর্থাৎ 4 নং পজিশনে উতা বসবে। তাহলে অ্যান্সার কোনটা? সি। ক্লিয়ার? এখন আমরা সর্বশেষ কোশ্চেনটার দিকে যাই। সর্বশেষ কোশ্চেনটা কি বলছে, সালেমের পজিশন যদি টেম্পের চেয়ে হায়ার কোনো পজিশনে হয় কিন্তু উতা এর চেয়ে লোয়ার নাম্বার পজিশনে হয়, তাহলে ফ্যান এর পজিশন কোনটা হবে? এখন এই জিনিসটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখি। দেখেন 2, 4 এবং 6 নং প্লেসে আমরা ল্যান্ডস্কেপ এই 3টা বসাইতে পারি, কারণ কি জোড় স্থানগুলোতে যদি আমি ল্যান্ডস্কেপকে বসাই তাহলে কিন্তু সহজে মিলে যায়। এটা আমি আগের সম্ভবত 2 নং কোশ্চেনে বলছি। এখন 2, 4 এবং 6 এই 3টা পজিশনে কি আমরা ল্যান্ডস্কেপ 3টাকে বসাইতে পারবো, বসাইতে হবে। প্রশ্নে যে কন্ডিশন দিছে, তাহলে কি 2 নং এ টেম্পেকে বসাইতে হবে, অর্থাৎ লোয়ার নাম্বার পজিশনে, এবং 6 নং এ উতাকে বসাইতে হবে হায়ার নাম্বার পজিশনে। মানে এই দুটো কি হায়ার নাম্বার পজিশন, একটা দুইটার মধ্যে একটা, টেম্পে হচ্ছে লোয়ার নাম্বার পজিশনে এবং উতা হচ্ছে কি হায়ার নাম্বার পজিশনে। কার চাইতে? এই সালেমের চাইতে। সালেম কি সালেমের চাইতে হায়ার এবং লোয়ার হবে। তাহলে এই যে এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমরা এখন বাকিগুলোকে সাজানোর ট্রাই করি। এখন দেখেন টেম্পে যেহেতু সেকেন্ডে রয়েছে, তাহলে টেম্পের কেবলই পূর্বে কে যাবে? এই যে কন্ডিশন 3 অনুসারে টেম্পের কেবলই পূর্বে যাবে হাফ। সালেম যেহেতু 4-এ আছে, এখন কন্ডিশন 2-এ কি ছিল? যে সালেমের কেবলই পূর্বে আইরিস বসতে পারবে না, তাহলে থার্ড নম্বর পজিশনে কি আমি আইরিসকে বসাইতে পারবো না। এখন দেখেন গেটকে আমরা যদি 3 নম্বর পজিশনে বসাই, তাহলে 2 নম্বর পজিশনে কাকে নিয়ে আসতে হবে? সালেমকে নিয়ে আসতে হবে, যেটাও এই প্রশ্নের কন্ডিশন অনুসারে অসম্ভব। মানে এই কন্ডিশন 4-এ কি ছিল? যে গেট যদি থার্ড পজিশনে হয় তাহলে সালেম কোথায় যাবে? 3 নং পজিশনে। তাহলে আমরা গেটকেও কি থার্ড নং পজিশনে বসাইতে পারবো না। তাহলে থার্ড নং পজিশনে আমরা আইরিসকেও বসাইতে পারতেছি না, গেটকেও বসাইতে পারতেছি না। তাহলে কাকে বসাইতে পারবো? ফ্যান। তাহলে ফ্যানের পজিশন কোনটা হবে? থার্ড নং। অ্যান্সার সি। থ্যাংক ইউ।